I had the train compartment to myself up to Rohana. রোহানা পর্যন্ত ট্রেনের কামরায় আমি একাই ছিলাম। দেন এ গার্ল গট ইন। তারপর একটি মেয়ে উঠল। দ্য কাপল হু স হার অফ আর প্রবাবলি হার প্যারেন্টস। যে দম্পতি তাকে বিদায় জানাতে এসেছিল তারা সম্ভবত তার অর্থাৎ মেয়েটির পিতামাতা ছিল। দে সিমড ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট হার কমফোর্ট। তাদেরকে দেখে মনে হলো তারা মেয়েটির স্বাচ্ছন্দ্যের ব্যাপারে খুবই উদ্বিগ্ন। অ্যান্ড দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশনস অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস। এবং ভদ্রমহিলা মেয়েটিকে ডিটেইলড ইনস্ট্রাকশন বিস্তারিত নির্দেশনামা দিলেন অ্যাজ টু যেমন হোয়ার টু কিপ হার থিংস কোথায় তার জিনিসপত্র রাখতে হবে, হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ কখন জানালা দিয়ে ঝোঁকা যাবে না বা কখন জানালায় হেলান দেওয়া যাবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স আর কিভাবে অচেনা লোকেদের সঙ্গে কথাবার্তা এড়িয়ে চলতে হবে। দে কল্ড দেয়ার গুড বাইস। তারা তাদের বিদায় জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। এবং ট্রেন স্টেশন ছেড়ে চলে গেল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম। যেহেতু আমি সেই সময় পুরোপুরি অন্ধ ছিলাম। মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। আমার চোখগুলো শুধুমাত্র আলো এবং অন্ধকারের প্রতি সেন্সিটিভ মানে সংবেদনশীল ছিল। আই ওয়াজ আনএবল টু টেল। আমি বলতে অসমর্থ ছিলাম হোয়াট দ্য গার্ল লুক লাইক। মেয়েটি দেখতে কেমন ছিল। বাট আই নিউ কিন্তু আমি জানতাম। শি ওয়ার স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। কিন্তু আমি জানতাম মেয়েটি ওর স্লিপার্স চটি পরেছিল, হাওয়াই চপ্পল পরেছিল। ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস কেননা সেগুলি তার গোড়ালিতে ঠকঠক করে আওয়াজ করছিল। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস মানে তার চেহারা সম্পর্কে কোনো কিছু একটা ধারণা পেতে আমার একটু সময় লেগেছিল। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড। আর হয়তো আমি কখনোই তা করে উঠতে পারতাম না। মানে তার চেহারা সম্পর্কে কোনো ধারণাই কথক কল্পনা করতে পারতেন না, কারণ তিনি অন্ধ ছিলেন। এই জন্য বলেছেন পারহ্যাপস সম্ভবত বা হয়তো। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস। কিন্তু আমি তার গলার আওয়াজটা পছন্দ করেছিলাম। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স এমনকি তার চটির আওয়াজও আমার ভালো লেগেছিল। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু ডেহরা? ডেহরা মানে দেরাদুন, উত্তরাখণ্ডের একটি শহর। আপনি কি দেরাদুন অবধি যাচ্ছেন? আই আক্সড। কথক জিজ্ঞেস করলেন বা আমি জিজ্ঞাসা করলাম। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার। আমি নিশ্চয় একটা অন্ধকার কোণে বসে রয়েছি। বিকজ মাই ভয়েস স্টার্টেলড হার। কারণ আমার গলার আওয়াজটা বা কণ্ঠস্বরটা তাকে চমকে দিয়েছিল। শি গেভ এ লিটিল এক্সক্লামেশন অ্যান্ড সাইড। মেয়েটা একটু অবাক হলেন অ্যান্ড সাইড এবং বললেন। মেয়েটা একটু অবাক হয়ে বললেন, আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার। মানে বলছে আমি তো জানি না এখানে আর কেউ আছে। ওয়েল ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি। বেশ, এটা প্রায় ঘটে যে পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি ভালো দৃষ্টিসম্পন্ন লোকেরা ফেল টু সি দেখতে ব্যর্থ হয় হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। তাদের সামনে সঠিকটা কি? দে হ্যাভ টু মাচ টু টেক ইন। তাদের প্রত্যক্ষ করার মতো অনেক কিছু রয়েছে, আই সাপোজ, আমার ধারণা। whereas people who cannot see or see very little have to take in only the essentials। যেখানে যে সমস্ত লোকজন দেখতে পায় না or see very little অথবা খুব কম দেখতে পায়, have to take in only the essentials তাদেরকে কেবল প্রয়োজনীয় জিনিসটাই প্রত্যক্ষ করতে পারে বা গ্রহণ করতে হয়। তাদেরকে কেবল প্রয়োজনীয় জিনিসটাই প্রত্যক্ষ করতে হয়। হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস মানে তাদের বাকি ইন্দ্রিয়ের সঙ্গে যেগুলি যুক্ত থাকে। দেখো এবার কি বলছে। আই ডিডন্ট সি ইউ এইদার আই সেইড। মানে কথক বললো, আমি বললাম আমি তো আপনাকেও দেখতে পাইনি। বাট আই হার্ড ইউ কাম ইন। কিন্তু আমি আপনার আসার আওয়াজ শুনতে পেরেছি। I wondered if I would be able to prevent her from discovering that I was blind। আমি ভাবলাম আমার অন্ধত্ব
তার কাছ থেকে আমি লুকিয়ে রাখতে পারবো কিনা, প্রোভাইডেড আই কিপ টু মাই সিট। পরিবর্তে আমি আমার আসনেই বসে থাকলাম বা আসনেই রইলাম। আমি ভাবলাম ইট শুড নট বি টু ডিফিকাল্ট, এটা খুব বেশি কঠিন নয়। দ্য গার্ল সেইড, মেয়েটি বলল, আই এম গেটিং অফ অ্যাট শাহরানপুর। আমি শাহরানপুরে নেমে যাচ্ছি বা নামছি। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা সেখানে নিতে আসছে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড। আমি উত্তর দিলাম, তাহলে আমার বেশি পরিচিত না হয় ভালো। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। কাকিমারা সাধারণত ভয়ঙ্কর প্রাণী হন। হোয়ার আর ইউ গোয়িং, শি আস্কড। মেয়েটি জিজ্ঞেস করলো আপনি কোথায় যাচ্ছেন? টু ডেহরা অ্যান্ড দেন টু মুসৌরি। প্রথমে দেহরা এবং তারপর মুসৌরিতে যাব। ও হাউ লাকি ইউ আর। ও আপনি কতই না ভাগ্যবান। আই উইশ আই আর গোয়িং টু মুসৌরি। আমি যদি মুসৌরিতে যেতে পারতাম। আই লাভ দ্য হিলস। আমার পাহাড় বেশ ভালো লাগে। আই স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাসের দিকে। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, এটাই সেরা সময়। আমি বললাম, কলিং অন মাই মেমোরিজ, আমার স্মৃতি চারণ করে। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। দ্য হিলস, পাহাড় সাধারণত বন্য ডালিয়া ফুলে ঢাকা থাকে বা আবৃত থাকে। দ্য সান ইজ ডেলিশিয়াস, এই সময় সূর্য থাকে সুস্বাদু বা সুন্দর। অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার। রাতের বেলা আপনি একটা লগ ফায়ার বলতে মশাল। রাতের বেলা আপনি মশালের সামনে বসতে পারেন। অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, এবং একটা ছোট্ট ব্র্যান্ডি পান করতে পারেন। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গান, বেশিরভাগ পর্যটকই গিয়েছে সেখানে। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড। আর রাস্তা পুরোপুরি শান্ত এবং প্রায় পরিত্যক্ত, মানে রাস্তায় কোনো লোকজন থাকে না। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, অক্টোবরই হচ্ছে সেরা সময়। শি ওয়াজ সাইলেন্ট, সে চুপ ছিল। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার। আমি ভাবলাম আমার কথাগুলো তাকে স্পর্শ করেছে কিনা। অর হোয়েদার শি থট মি এ রোমান্টিক ফুল, নাকি সে আমাকে একটা রোমান্টিক বোকা ভেবে বসেছে। দেন আই মেড এ মিস্টেক, তারপর আমি একটা ভুল করলাম। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। আমি জিজ্ঞাসা করলেন বাইরে কেমন দেখাচ্ছে। শি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন্স। সে আমার প্রশ্ন করাতে অবাক কিছুই খুঁজে পেল না। হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি। সে কি ইতিমধ্যে লক্ষ্য করেছে যে আমি দেখতে পাই না। বাট হার নেক্সট কোশ্চেন্স রিমুভড মাই ডাউটস। কিন্তু তার পরবর্তী প্রশ্ন আমার সন্দেহটা সরিয়ে দিল। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো। আপনি নিজেই কেন জানলা দিয়ে দেখছেন না, শি আস্কড। মেয়েটি জিজ্ঞেস করলো। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল ফর দ্য উইন্ডো লেজ। আমি আসন বরাবর এগিয়ে গেলাম। অ্যান্ড ফেল ফর দ্য উইন্ডো লেজ, এবং জানালার মুখোমুখি হয়ে দাঁড়ালাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, এবং আমি জানলার মুখোমুখি হলাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এবং বাইরের ল্যান্ডস্কেপ বা পোল, ট্রেন লাইনের বাইরে যে পোলগুলো থাকে সেই ল্যান্ডস্কেপ বা পোলগুলো দেখার ভান করতে লাগলাম। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি ইঞ্জিনের ঘড়ঘড় আওয়াজ শুনতে পেলাম। দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকার ঝনঝন শব্দ শুনতে পেলাম। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং আমার মানসপটে বা মনের চোখে, আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, আমি দেখতে পেলাম টেলিগ্রাফ পোস্টগুলি এক এক করে চলে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড। আপনি কি লক্ষ্য করেছেন? আই ভেঞ্চার্ড মানে কথক প্রশ্ন করলো। হ্যাভ ইউ নোটিসড দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। আপনি কি লক্ষ্য করেছেন গাছগুলোকে দেখে চলন্ত মনে হচ্ছে আর আমাদেরকে স্থির মনে হচ্ছে? দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, শি সেড। মেয়েটি বললেন যে এটা তো সব সময় ঘটে। ডু ইউ সি এনি অ্যানিমেলস, আপনি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন? তো আজকে 2 পেজ বলে দিলাম। নেক্সট ভিডিওতে পরের অংশটুকু নিয়ে আলোচনা করা হবে।